সূরা কাহাফের সর্বশেষ আয়াত আপনি পড়ে দেখেন, 110 নম্বর আয়াত, জুমার দিন আমরা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী বলুন, কুল ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতোই মানুষ, মিসলুকুম, তোমাদের মতো। হে নবী আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ, মিসলুকুম, তোমাদের মতোই মানুষ। পার্থক্য করছে, আমার কাছে ওহী আসে রবের পক্ষ থেকে, তোমাদের কাছে আসে না। আমি নবী, আমি রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। মর্যাদার দিক থেকে এই সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কোনো সন্দেহ নেই। তবে যখন নূর বানিয়ে দিবেন, এখন আপনি পৃথক করে দিন, নূরের তৈরি ফেরেশতা। মানব সন্তান, আদম সন্তান মাটি থেকে তৈরি হয়েছে, সুবহানাল্লাহ, আগুন থেকে তৈরি জিন জাতি। আসুন, আমাদের সমাজে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা হায়াতুন নবীর আকীদা স্পষ্ট জেনে নিন। যারা বলছে হায়াতুন নবী, বিভ্রান্ত আকীদা এটি। স্পষ্ট কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সূরা জুমারের আয়াত নম্বর 30, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়াত ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয় আপনি মরণশীল এবং তারাও মরণশীল। প্রত্যেক প্রাণ, যার মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছেন, সে অবশ্যই মৃত্যুবরণ করবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185, সূরা আম্বিয়া আয়াত নম্বর 35, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ, যার ভিতরে আল্লাহ প্রাণ দিয়ে সে মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করবেই। তারপরে আসুন একটু সামনে যাই, আমরা সূরা আনআমের আয়াত নম্বর 162 আমরা পড়ি।